নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌরভ আর আমি সুবর্ণা আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে 8ই নভেম্বর 2023, আমাদের পুরীতে তৃতীয় দিন। আজকে এখন বাজে হচ্ছে 9:45 আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে কোণারক দর্শন। নমস্কার দর্শক বন্ধুরা, দেশের মাটি সিরিজের আগের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম পুরী শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আমাদের পুজো দেওয়া, মহাভোগ এবং ধ্বজা পরিবর্তনের অভিজ্ঞতা, এবং তার সাথে ছিল পুরীর অলিতে গলিতে ঘুরে বেড়ানোর বিবরণ। সেই ভিডিওটিতে আপনাদের অতুলনীয় রেসপন্স আমাদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তবুও বলছি, কোনো কারণে যদি আপনারা এই সিরিজের আগের পর্বগুলি দেখে নেননি, তাহলে তার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আপনাদেরকে একান্ত অনুরোধ, এই সিরিজের কন্টিনিউটি বোঝার জন্য সেই ভিডিওগুলি দয়া করে দেখে নিন। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব পুরী থেকে একটু বাইরে কোণারকে, সেখানের সূর্য মন্দির। এবং তার সামনেরই চন্দ্রভাগা সি বিচ। চলুন তবে দেশের মাটিতে আমাদের আজকের বেড়ানোর গল্পটি শুরু করা যাক। এই ভিক্টোরিয়া হোটেলের মধ্যেই মিশ্রা ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমরা গাড়ি বুক করেছি। আমাদের 7 সিটার গাড়ির দাম পড়েছে হচ্ছে 2500 টাকা। আর পাশেই আমরা দেখছিলাম উড়িষ্যা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমেরও বাস ছাড়ে, যেটা পার হেড খরচা পড়ে হচ্ছে 1100। ওটিডিসির বাস আছে, হ্যাঁ, তো সেটা কোণারক ঘুরিয়ে নিয়ে আসবে। বাট আমাদের পক্ষে এটাই সাশ্রয়কর, কেননা আমাদের 4 জন প্লাস, মানে 4+1 কাইন্ড অফ। তো সেই জন্য ওটা বেশি দাম পড়ে যাচ্ছিলো, সেজন্য আমরা একটা গাড়ি বুক করে নিচ্ছি। সেটা আমাদের পক্ষে সুবিধাও হবে, কেননা আমরা তাহলে নিজেদের মতন ঘুরতে পারবো। তো সেই জন্য আমরা এই গাড়িটা বুক করেছি এবং এইটা করে কমফোর্টেবল ঘোরা যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমরা গাড়ি বুক করেছি এবং আমরা সেই গাড়ি করেই কোণারক দর্শন করে আবার আমাদেরকে গাড়ি এখানে হোটেলেই ড্রপ করে দেবে। তো চলুন আমরা এখন বেরোচ্ছি। আমরা গাড়িতে উঠে তারপর আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই কোণারকের সান টেম্পল। আমরা সবাই বেরিয়ে পড়েছি। এবার এটা আমাদের গাড়িতে আমরা উঠবো। আমরা 9:45 প্ল্যান করছিলাম, কিন্তু বেরোতে আমাদের 9:10ই হয়ে গেল। এনিওয়ে, অ্যাজ ইউজুয়াল আমাদের দেরি হয়ে গেল। আমরা এখন বেরোচ্ছি কোণারকের জন্যে। আমাদেরকে নিয়ে যাবেন হচ্ছে দীনবন্ধু ধাম। আমাদের পুরো টিম আজকে গাড়িতে রয়েছে। সুবর্ণা, এদিকে রয়েছে হিয়া, পেছনে মা বাবা। আমরা রওনা দিলাম কোণারকের জন্যে। এখান থেকে প্রায় 44 কিলোমিটারের মতো, আর যেতে আমাদের প্রায় 1 ঘন্টা মতো লাগবে। তো সেই জন্যই আমরা এটাকে চুজ করেছি, কারণ মানে একটা ছোট ট্রিপ, হাফ দিনের মধ্যে পুরো ব্যাপারটা করে ফিরে আসা যাবে, আর বেশিক্ষণ ঘোরাটা সম্ভব নয়। তো সেই জন্যই করা। রাস্তায় যেতে এটাও দেখতে পেলাম, পুরীর ব্লু ফ্ল্যাগ বিচ, যেটা সাইনবোর্ড দেওয়া ছিল। তো সেটাও যাওয়ার ইচ্ছে আছে। দেখি আজকে যদি সম্ভব হয় বিকেলবেলা, যদি সম্ভব না হয় হ্যাঁ হয়ে যাবে। আচ্ছা, তো দেখি যদি ব্লু ফ্ল্যাগ বিচটা যদি আজকে বিকেলে বা কালকে, আজকে বিকেলে না হলে কালকে আমাদের শেষ দিন এখানে। কালকে এই দুপুরে আমরা ফেরত যাব। তো দেখা যাক, ওইটাতে যাওয়ার ইচ্ছে আছে, ব্লু ফ্ল্যাগ বিচটাতে। শুনেছি এটা খুব পরিষ্কার সি বিচ। আচ্ছা, এই সব বিল্ডিংয়ের পিছনে ডান দিকে সমুদ্র আছে। আচ্ছা, এই পেছনে হচ্ছে রেলওয়ে হোটেলের উল্লেখ সত্যজিৎ রায়ের ফেলুদার হত্যাপুরীতে ছিল। রেলওয়ে হোটেলে ওরা মোস্ট প্রবাবলি ডিনার করতে যায়, যেখানে সুফলে খাওয়ায় বিলাসবাবু লালমোহন বাবুকে, বা লালমোহন বাবু মানে সবাইকে। তো সেই রেলওয়ে হোটেল মনে হচ্ছে, সেই রেলওয়ে হোটেলে এটা। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে এই রেলওয়ে হোটেলটাই সেটা কিনা। পুরীর কিছুটা অলি গলির মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল কোণারকের দিকে। পুরী থেকে কোণারকের এই রাস্তাটি ছিল অপূর্ব সুন্দর।
কোনো খানাখন্দ নেই, গাড়ি একবারের জন্য লাফাচ্ছে না, এরকম অভিজ্ঞতা হবে এটা ভাবিনি। আমাদের গাড়ি ছাড়ার প্রায় 30 মিনিট মতো হতে চললো, আর মানে বলা যায় যে আমরা প্রায় মিডওয়েতে আছি। দিনবন্ধু দা কিন্তু আমাদেরকে এই 30 মিনিটের মধ্যে অনেক কিছুর ব্যাপারে জানিয়েছে। ফোনিতে কি সাংঘাতিক এফেক্ট হয়েছে এখানের আশেপাশের জায়গাগুলোতে, সেগুলো উনি দেখাচ্ছিলেন। অ্যান্ড আরও মানে রাস্তায় যা যা পড়ছে সব উনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। এই জন্য আমরা দারুণভাবে জানতে পারছি বিভিন্ন ছোট ছোট পয়েন্টের ব্যাপারেও। কোনারকের সূর্য মন্দির আসার আগে দেখা হয়ে গেল চন্দ্রভাগা সি বিচের সাথে। এটাকে আমরা ভালোভাবে এক্সপ্লোর করব সূর্য মন্দির ঘুরে আসার পরে। আমরা পৌঁছে গেছি কোনারকে। আমাদের পুরো একদম 1 ঘন্টাই লেগেছে। মাঝখানে যদিও আমরা হয়তো 5 মিনিটের জন্য দাঁড়িয়েছি, বাট এর থেকে বেশি কিছু টাইম আমাদের এক্সট্রা কিছুটা লাগেনি। একবার সুন্দর রাস্তা ছিল, রাস্তার ভিডিও আপনারা দেখেছেন, দারুণ রাস্তা। তো এই যে কোনারকের টেম্পল, সান টেম্পল দেখতে পাওয়া যাচ্ছে। এর ভিতরে আমরা যাব, দেখে বিভিন্ন রকমের ইনফরমেশন যা যা আছে সেগুলো জানবো আর আপনার সাথে শেয়ার করব। আর আমরা এই ট্রিপের জন্য গাইড নিয়েছি একজন, তো উনি আমাদেরকে বলে দেবেন যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো বলে দেবেন, এবং সেগুলো আমরা আপনার সাথে শেয়ারও করব। আর আরেকটা জিনিস বলে দিই, আমার মার জন্য হুইল চেয়ার নিয়েছি একটা, হুইল চেয়ারও নেওয়া হয়েছে। তো হুইল চেয়ারও অ্যাক্সেস আছে, তো যারা না হাঁটতে পারবেন না, পুরোটা ঘুরে দেখতে পারবেন, তাদের জন্যও সুবিধা হবে। যদি হুইল চেয়ার যদি নিতে চান নিতে পারেন, গেটেই সেটা অ্যাভেলেবল। এন্ট্রি টিকিট 40 টাকা। আমার মনে হয় যেহেতু হুইল চেয়ার অ্যাক্সেসিবল পুরো এরিয়াটা, তো তার মানে স্ট্রলার অ্যাক্সেসিবল হবে। তো যদি বাচ্চার স্ট্রলার থাকে তার মানে সেটা নিয়েও আসলে সুবিধা হবে, তাহলে হেঁটে হেঁটে ঘুরে দেখা যাবে। এই ইনফরমেশনটা আমরা জানতাম না, কারণ এর আগে কেউ এই ব্যাপারটা হয়তো কেউ ফেস করেনি হয়তো, বাট এইখানে স্ট্রলারও নিয়ে আসা যেতে পারে। ইনি হচ্ছেন আমাদের গাইড দাদা क्षेत्रवासी नायक, यहाँ का अथराइज गाइड। हमें ASI टूरिज्म कलेक्टर पुरी ने रजिस्टर किया है 96 से। ओके, उस दिन से हम गाइड का सेवा देते रहते हैं। আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ, ফোন নাম্বার ভিডিওতে আমার দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ আর কন্ট্যাক্ট নাম্বার হলো 7381521875। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা দেখে যেটা বুঝতে পারলাম, এখানে একটা ফিল্ম করা রয়েছে পুরো ঘটনাবলীকে সামনে রেখে। তো কেউ যদি এটা দেখতে চান এটাও দেখতে পান। এখানে বোধহয় এন্ট্রি টিকিট আছে আলাদা করে। গাইড আমাদের টিকিটও, অ্যাডমিশন টিকিটও করিয়ে দিয়েছেন। দুটো মূর্তি একরকম আছে, আপনি দেখবেন সিংহ, হাতি আর এই মানুষ মারা গেছে। সিংহ হলো মা দুর্গার প্রতীক, এ শক্তিকে বোঝায় বা বলকে। মা লক্ষ্মীর প্রতীক হলে হাতি, এ ধনকে বোঝায়। যদি কোনো মানুষের কাছে টাকার ক্ষমতা হবার পরে এই মানুষ মনে অহংকারী হয়, তো এর পাশে সব কিছু থাকার পরে বি এর জীবনে বিনাশ আসে। এরকম লোক শেষ হয়ে যায়। যে লোক নিজের জীবনকে বিনম্রতাভাবে আগে তুলে, এই মানুষকেই সফলতা প্রাপ্ত হয়। সফলতা এর চরণ ছুঁয়ে নেবে। জয় জগন্নাথ। এই যে মন্দির আজকের দিন যে জায়গায় আছে, এখানে এই স্থান খুব মাহাত্ম্য রাখে। কি না, এখন থেকে 5000 বর্ষ আগে ভগবান শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব, ওকে শ্রাপ দেওয়া হয়। শ্রাপ কারণে শাম্বর পুরো শরীর কড়ি রোগ হয়ে যায়, কুষ্ঠ রোগ হয়ে যায়, লেপ্রোসি। তো শাম্ব এই স্থানে নিরন্তরভাবে সূর্যদেবকে 12 বর্ষ পূজা তপস্যা করে প্রসন্ন করে যায়। তো নিজে সূর্যদেব এখানে প্রকট হয়ে শাম্বকে রোগমুক্ত হবার বরদান প্রদান করে। অর্কক্ষেত্রে বা কোণারকে এই জায়গাকে মৈত্রেয় বন নামে জানা যায়। মৈত্রেয় বনন, মৈত্রেয়ার পায়ে হাই হিল, তখন এটা কাঠের হতো, আর ওকে বলে খেড়াউ।
হাই হিল ওইল মানুষরা শিকারও করতো শিকার ওখান দেখুন মেয়ে শিকার করতে এইটাই সেই তরিকা ওই মহিলা একটা বাচ্চাকে কোলায় তো নিয়ে নিয়েছে আর একটা বাচ্চা ওর কথা শুনছে না পরিশান করছে ওর মুখ দিয়ে আপনি দেখবেন হাঁস তার মানে বাচ্চা মাকে কত হয়রান করবার পরে কষ্ট দেওয়ার পরে মার মনে কখনো কষ্ট হয়নি মমতা ওনের পিঠে দিয়ে রয়েছে ব্যাকপ্যাক 100 বছর আগে রয়েছিল আজকে ও দিন পতি পত্নীরা যে লড়াই ঝগড়া এটা বহুত সিম্পল বহুত কমন আছে তখনকার মানুষের জীবনে দিচ্ছিল লড়াই ঝগড়া কপল সেই যুগেও স্বামী স্ত্রীতে লড়াই হতো তারই পরিচয় বহন করছে এই ছবিটা এটা দারুণ ব্যাপার হিস্ট্রির সাথে সাথে বেশ ফটোশ্যুটও হচ্ছে উনি বেশ আমাদের অনেকগুলো ছবি তুলে দিচ্ছেন এগুলো আপনারা থাম্বনেলে দেখতে পাবেন এই রকম 12টা দুদিকে 24টা টোটাল চাকা দিয়ে এই মন্দির বানানো হয়েছে মানে পুরো রথের আদলে বানানো হয়েছে এই মন্দির বর্ষ আগে কোনটা এইটা লেসবিয়ান মুখময়চুর আচ্ছা ইন্ডিয়ান কালচারে ওখানে ছোট বাচ্চার সঙ্গে নাজাইজ সম্পর্ক আচ্ছা লোকের খারাপ নেচারটা ওখানে যে ওই মেয়ে মন্দির মতন এই যে মেয়ে জানাইছে একটা প্লেয়ার মতন নিচে দেখছেন এটা জ্বালাও আগুন তার মানে এটা কনসিভ বা ডেলিভারির পরে 7 দিনের আগের শেক আগুনের শেক ওটা কি হয় এই আগুন থেকে এমনি খাস করকে নিম আমের কাঠটাকে জ্বালায় কেন ওর যে গরমি ধোঁয়া ঘাওটাকে কমপ্লিট করবে নাড়িকে রিমুভ করবে বা ঠিক করবে ডেলিভারি করার সময় দর্দ হটাবে আচ্ছা এই দুইটা ঘোড়া সূর্য মন্দিরে অশ্বদ্বারের দুইটা ঘোড়া কিন্তু যে ডান পাশের ঘোড়া এখন ওড়িশা সরকারের স্টেট এমব্লেম আছে যদি কারা চায় গুগলতে সার্চ করতে পারবে স্টেট এমব্লেম ওড়িশা এই ঘোড়াকে আপনারা পাইবে দেখুন আর এই ঘোড়া বি ভারতবর্ষের একটা ডাক টিকি দিয়ে আপনারা পাইবে ফুল বাঁধা আছে বাল সূর্য তো এই মূর্তির আগে আর দুখানা মূর্তি এখানে এই 3টে মূর্তি সূর্যদেবের 3টে অবস্থাকে বোঝায় আচ্ছা সকাল দুপুরবেলা সন্ধ্যাকাল উদয়িতু ব্রহ্মারূপং মধ্যাহ্নে চ মহেশ্বর অষ্টমীতে ভগবতী বিষ্ণু ত্রিমূর্তি দিবাকর তো হলো এটাও বাঁচাও আগে পাইবে ইউয়া পারদক্ষ আচ্ছা সূর্যদেব এখানে যে বাল সূর্য শান্ত ইউয়া গম্ভীর ভাব মুক্তিকে বার্ধক্য ক্লান্ত যে রাজা বানিয়েছিলেন নরসিংহদেব রানী ভানুমতি দেব আচ্ছা ওখানে একটা বুড়ো মানুষ ছোট মেয়ের সঙ্গে তো এই লোকটা হাতের কাপড় দিয়ে কিছু ধন রাখছে তো বাচ্চাকে নাবালিককে প্রলোভিত করছে কি আমার থেকে ধন নাও আমাকে কাম সুখ দাও আচ্ছা তখনকার মানুষের যে নেচারটা ওখানে শো করছে তার এই যে কমপ্লিট চাকা আপনি দেখছেন এটা সূর্য মন্দিরের চাকার নম্বর 6 নম্বর চাকা ভারতবর্ষের প্রথম 20 টাকার নোট দিয়ে আপনার 20 টাকার নোট হ্যাঁ দেখুন আপনি এই চাকাটাকে প্রথম 20 টাকার নোট দিয়ে পাইবে এইটাও 10 টাকার পিছনেও পাইবে দেখুন 10 রুপিস 10 টাকা পিছনেও পাইবে পার্টিকুলার এই চাকা এই সূর্য মন্দির দিয়ে দুই পাশে রয়েছে 24টি চাকা এই নিখুন কলাকৃতি মধ্যে খুব বড় ইঞ্জিনিয়ারিং লুকে রয়েছে এটা হলো ঘড়ি যে 24 চাকা এখানে 24 ঘন্টাকে দর্শায় তো এই নেই এই প্রত্যেক চাকা যখন যার উপরে ধূপ থাকবে এটাও ঘড়ি কীরকম বোঝা যাবে না এখানে মন্দিরটা রয়েছে পূর্ব দিক দিয়ে
পূর্ব আর দক্ষিণের মাঝখানে অগ্নিকোণ থেকে সূর্য উদয় হলে সকালের প্রথম কিরণটা এইখানে পড়বে, প্রথম রোশনি। তো এখানে যখন ধূপটা লাগছে তো এর ছাওটা আগে থেকে যাবে, সামনে থেকে যাবে। তো প্রথম যে এর ছাওটা এই যে অ্যাকচুয়ালির মিডিল পয়েন্ট দিয়ে পাস করবে, তো তখন হবে সকালের 6। উদয়ের পরে সূর্যর গতি হয় উপরে, তো এখানে ছাওটা হবে নিচে। এই কমপ্লিট চাকাটা তো মন্দির সঙ্গে ফিক্স আছে, কিন্তু এখানে যে অ্যাক্সিলের যে ছাওটা এখানে মুভমেন্ট করে ঘুরে, তো এইখান থেকে এই জায়গায় আসতে ছাওকে লাগে 3 ঘন্টা। তো এটা একটা গ্যাপ হলো একটা প্রহর। পুরো চাকা দিয়ে আপনি দেখবেন 8টে গ্যাপ, অষ্টপ্রহর বা 24 ঘন্টা। তো প্রত্যেক একটা গ্যাপ মাঝখানে থেকে দুভাগ হয়। তো 8টে যখন 16 হয়, 16 ঘড়ি, দিন আর রাত হয় 16 ঘড়ি। এক ঘড়ি হলো 1.5 ঘন্টা। তো ছাওয়ার যে মুভমেন্ট, তো এইখান থেকে এইটা হবে 1.5 ঘন্টা। প্রত্যেক একটা গ্যাপ যে মুভমেন্ট টাইমটা 3 ঘন্টা হয়। তো প্রত্যেক গ্যাপ দিয়ে এইভাবে আপনারা 60টে করে গলি পাবেন। 3 ঘন্টা প্রত্যেক জায়গা, 60 ভাগ, 60 গলি। এক ভাগ বা একটা গলি 3 মিনিট কাউন্ট করবে। কেন নাই, একটা গলি থেকে আর একটায় আসতে 3 মিনিটও সময় লাগে। তো এইটা হলো 6, 7:30, 9, 10:30, 12, 1:30, 3, 4:30, সন্ধ্যাকাল 6। তো এখানে 1.5 ঘন্টা ভাবে ঘড়িটা বুঝবে। আর মিনিট প্রতি 3 মিনিট অন্তরে 3, 6, 9, 12, 15 করে বুঝবে। কেন না, একটা গলি 3 মিনিট। এইটা যদি ন হয়, এর আগে আপনি ভাবুন কি 8টা গলি চলে গেছে, তো তখন হবে 9:24। 8কে 3 গুণা, পিছনে যদি 6টা থাকে, 9টা বাজতে 18 মিনিট কম, 7:30। 7টা গলি আগে হলে 7:51 মিনিট হবে। তো এইভাবে বোঝা যাবে। রাত্রিবেলা সময় বোঝা যায় না। মন্দির এই ওয়াল দিয়ে আপনি যে কামসূত্র দর্শন দেখছেন, এটা কোনো অশ্লীল তো বলা যাবে না। কেন এই সমস্ত দর্শন বা মূর্তি শিল্পশাস্ত্র মোতাবিক মন্দির দিয়ে থাকে। যদি শাস্ত্র হিসাবে আপনি দেখছেন, এই মূর্তি থাকলে কোনো মন্দির শাস্ত্র হিসাবে, শিল্পশাস্ত্র হিসাবে দেখলে এই সারি কামসূত্র দর্শন যে মন্দির দিয়ে থাকলে মন্দির দিয়ে বিজলি পড়বে না বা বিজলি দিয়ে ধ্বংস হবে না, এরকম মান্যতা রয়েছে। কেন না, বিজলি ইন্দ্রদেবের কন্ট্রোল দিয়ে থাকে। ইন্দ্রদেব হলো কামাসক্ত। ওই প্রত্যেক দর্শন ইন্দ্রদেবের পছন্দ। কেউ কার পছন্দকে ধ্বংস করতে চাইবে না। তার মানে হয় কি মন্দিরের উপরে বিজলি পড়বে না বা বিজলি দিয়ে ধ্বংস হবে না। আর একটা কথা, যদি আমরা শিক্ষার দৃষ্টিতে দেখে, তো আজকের দিন যে বলাৎকার হচ্ছে, নাজায়েজ রিলেশন হচ্ছে, এর কারণ হলে মানুষের যখন কাম সন্তুষ্টি না হয়, তখনই প্রত্যেক মানুষ যে নাজায়েজ সম্পর্ক দিয়ে পাপাও রাখে। তো ওইটাকে দূর করতে তখনকার রাজার যে চিন্তা ছিল কি এর জ্ঞানটা বিস্তার করবে, লোক মধ্যে কাম সন্তুষ্টি হবে। কাম সন্তুষ্টি হলে নাজায়েজ রিলেশন থেকে লোক যাবে না বা ওকে নিয়ে আর কোনো ক্রাইম হবে না। জয় জগন্নাথ। দাদা কিন্তু খুব সুন্দর বোঝাচ্ছে জিনিসগুলোকে, অ্যান্ড এটা দেখেও বেশ ভালো লাগছে যে সেই সময়কার সময় এই ধরনের টেকনোলজি ভাবা হয়েছে, ক্যালকুলেশনের উপর বেস করে পুরো ঘড়ি ভাবা হয়েছে। এটা দারুণ লাগে। এইটা হচ্ছে মেন গর্ভগৃহ, আর ওটা হচ্ছে মন্দিরে ঢোকার দ্বার। এইখানেই ওই বিশাল চুম্বক ছিল যেটা পর্তুগিজদের সরিয়ে নিয়ে গেছে। এর সঙ্গে 2 দাসী ছোট মেয়ের হাতে লাটকেছে ছোট হ্যান্ডেলওয়ালা হ্যান্ডব্যাগ। তখনকালে হ্যান্ডব্যাগও থাকতো। আর ওখানে হলো লেসবিয়ান, ওই 2 মহিলা, এটা লেসবিয়ান। তো আমি এরকম বলতে পারি কি আপনাকে একটা অন্ধার জায়গায় আছে, আপনি আমাকে জিজ্ঞেস করতে হবে অন্ধারটা কীরকম বোঝায়। উপরে যে চুয়া যাচ্ছে, চুয়া রাত্রিকালে বা অন্ধারি জায়গায়ও পাওয়া যায়। আচ্ছা, তার মানে ইনি লেসবিয়ান 13 সেঞ্চুরি মিডিয়াল অ্যালাউড ছিল না। ইনি ভয়েতে লুকিয়ে বসছে অন্ধকার জায়গায়। এটা দুয়ার ছিল উত্তর দিক থেকে, গাজী দুয়ার। আচ্ছা। প্রত্যেক একটা হিন্দু মন্দিরে ভোগ মণ্ডপ দিয়ে 3টে দুয়ার থাকে। পূর্ব থেকে সিংহ, দক্ষিণ থেকে অশ্বক, উত্তর থেকে গজ। 3টা দুয়ার যে আছে ধন, জ্ঞান আর শক্তিকে রিপ্রেজেন্ট করে।
কোণারক মন্দিরের ব্যাপারে বেশ ভালোভাবে জানতে পারলাম। অনেকগুলো ইনফরমেশন জানতাম, কিন্তু অনেকগুলোই ছিল যেগুলো জানতাম না। বেশ ভালো লাগলো এটা, বহু দিন পরে কোণারকে আসা। আর এই জিনিসগুলো জানতেও বেশ ভালো লাগে যে সেই সময় কি কি প্রযুক্তি ব্যবহার করা হতো, সেটা জানতেও বেশ ভালো লাগে। আর আগেও বলেছি, ফেলুদার বইতে এই লাইনটা ছিল যে সেই সময় ভারতবর্ষ যে এত উন্নতি করেছিল এটা সত্যিই ভাবা যায় না। তবে আস্তে আস্তে আরও করবে, আমাদের সময়েও আরও করবে, আর আমাদের পরবর্তী সময়েও আরও করবে, এই আশাই থাকবে চিরকাল। এখন বাজে 11:30। বুবু, এখন বাজে 11:30। আমাদের কোণারকে অ্যাটলিস্ট দেখা হয়ে গেছে, এই সূর্য মন্দির দেখা হয়ে গেছে। এবার আমরা এক্সিটের দিকে যাব। মারা একটু এগিয়ে গেছে, তো আমরা এবার এগিয়ে যাব। এদিকে তো হুইলচেয়ারের ব্যবস্থা করা রয়েছে। এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে এখানে হুইলচেয়ারের অ্যাক্সেসেবল করা রয়েছে রাস্তা। তো যেটা একদম শুরুর দিকে সুবর্ণাও বলছিল যে হুইলচেয়ার যদি হয় স্ট্রলারও ইউজ করা যাবে, ডেফিনেটলি করা যাবে। ঘুরে দেখার জন্য এটা বয়স্ক বা বাচ্চাদের দুজনেরই, দুই শ্রেণীরই ঘুরে দেখার জন্য এটা একদমই আইডিয়াল। বেরোনোর পথে একটা নবগ্রহ মন্দির আছে, সেটাতে আমরা আর আলাদা করে দর্শন করিনি, একটু জাস্ট প্রণাম করে বেরিয়ে গেছে। গেট দিয়ে বেরোতে হুইলচেয়ারের অসুবিধা হবে না, কিন্তু এর পরে যে রাস্তাটা আছে সেটা কিন্তু একটু ইভেন নয় একদমই, তো সেইটা নিয়ে চলতে অসুবিধা হবে, সেইটা অতটা অ্যাক্সেসেবল নয়। বাট যাই হোক, অ্যাটলিস্ট গেট দিয়ে তো মানে কম্পাউন্ডের মধ্যে ঘুরে বেড়ানোটা সম্ভব, কিন্তু কম্পাউন্ডের বাইরে বেরোলে একটু অসুবিধা আছে। আর ইন্ডিয়ান অয়েল গেটে যাব, সেই গেট থেকে আমরা এসেছি। এই জায়গাটা বেশ ভালো লাগলো, কারণ এই জায়গাতে প্রচুর দোকানপাট রয়েছে, অনেক জিনিসপত্র কেনার মতো জায়গা আছে। বাট আমার মনে হয় একটু দাম বেশিই হবে। এখানে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি, আমরা যে গেট দিয়ে বেরোলাম সেই গেট দিয়ে হুইলচেয়ার অ্যাক্সেসেবল থাকলেও আমি জানি না কি ব্যাপার, হুইলচেয়ারকে কিন্তু সেদিক থেকে অ্যালাউ করেনি। তো আমি আর সুবর্ণা এই দিক দিয়ে বেরিয়েছি, ওই এক্সিটটা দিয়ে। আর বাবা আর মা, যেহেতু ওদের হুইলচেয়ার রয়েছে, ওরা কিন্তু সোজা এই ইন্ডিয়ান অয়েল যে গেটটা আছে সেটা দিয়েই বেরিয়েছে। তো এটা আপনাদেরকে সাথে শেয়ার করে রাখলাম, যদি আপনারা এরকম কারোর সাথে আসেন যে হুইলচেয়ারের সাথে, কিন্তু হুইলচেয়ারকে দিক দিয়ে অ্যাক্সেস দিয়ে দেয়, কিন্তু হেঁটে ওই দিক দিয়ে বোধহয় আসা যায় না। সুন্দর একটা জিনিস বানানো রয়েছে যে এই মন্দির কিভাবে বানানোর হয়েছিল সেই সময়, তার একটা ওভারভিউ, কীভাবে এই মন্দির বানানো হয়েছিল তার একটা সুন্দর ওভারভিউ এখানে ধরা রয়েছে। দারুণ কিন্তু এই জিনিসটা। তবে এটা আমি জানি না যে এটা মন্দিরে আগে ছিল কি না, বাট ইন্ডিয়ান অয়েলের নামে এখানে এই জিনিসটাকে বানানো রয়েছে। আমরা আবার উঠে পড়েছি গাড়িতে। এবার আমরা কোথায় যাবো? চন্দ্রভাগা। তাহলে চন্দ্রভাগা দেখে তারপর স্যান্ডার্ড, তাই তো? রামচন্ডী একটা, আচ্ছা রামচন্ডী, হ্যাঁ রামচন্ডী, তারপরে স্যান্ডার্ড। আমরা চলে এসেছি চন্দ্রভাগা সি বিচে। এটা কোণারক মন্দির থেকে একদম সামনে, একটুই ডিস্টেন্স, 3 কিলোমিটার ডিস্টেন্স। দীনবন্ধুদা বলছিলেন 3 কিলোমিটার ডিস্টেন্স, খুবই কাছে। যাওয়ার সময় দেখা যেতে পারে, আসার সময়ও দেখা যেতে পারে। দেখি, এর অনেক নাম শুনেছি, এখানে খুব একটা নাকি লোক আসেন না শুনেছি, দেখা যাক। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। এখানে বাইক আছে আর এখানে স্পিড বোটও দেখতে পাচ্ছি।
ইউ ডিড ইট, দারুণ এক্সপিরিয়েন্স, এটাতে বেশ মজা লাগছে। মাঝখানে অ্যাকচুয়ালি আমি চালাইনি খুব একটা কিছু, উনিই চালাচ্ছিলেন, বাট আমি জাস্ট স্টিয়ারিং ধরে হ্যান্ডেল ধরে বসেছিলাম। এবার আমাদেরকে দেখে সুবর্ণাও চালাবে। আয় আয়। স্পিড বোট এখানে আছে। স্পিড বোটের প্রবলেম হচ্ছে যে স্পিড বোটে যা দেখে মনে হচ্ছে ঢেউয়ে ভিজে যাবে, তো ভেজা জামা কাপড় শুকনো জামা কাপড় আমাদের সাথে নেই। জানতাম না এই ব্যাপারটা হয়, জানলে সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতাম, সেটা করা যাবে না। বাট এটা বেশ ভালো লাগলো। কেমন লাগলো? অসাধারণ, প্রথমবার বাইক চালিয়েছি। না মানে আমি আগে একবার স্কুটি ট্রাই করেছিলাম, কিন্তু সেটা খুব একটা সাকসেসফুল হয়নি। তো এটা চালিয়ে বেশ মজা লাগলো, মনে হচ্ছিল বেশ সুন্দর বুলেট ট্রেন, মানে বুলেট বাইক যেগুলো হয়, বুট 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 চালাচ্ছিলাম, মনে হচ্ছিল। গ্রেট এক্সপিরিয়েন্স। চন্দ্রভাগায় বেশ কালী বীচ থেকে ড্রোন ওড়ালাম, প্রায় মিনিট 5 এরকম হবে। ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, জানি না কীরকম হবে, বাড়ি গিয়ে দেখতে হবে। বাট দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো। সমুদ্রের হাওয়াটা খুব জোরে নয়, তো সেই জন্যে ওড়াতে খুব একটা অসুবিধা হয়নি। অ্যান্ড আশা করি ঠিকঠাক ফুটেজ হবে, দেখি কীরকম লাগে। এখন আমরা ফিরে যাব চন্দ্রভাগায়। এখানে অনেক লোকই চান করছে, চান করলে হতো, বাট যেহেতু আগে বললাম যে আর কোনো স্পেয়ার জামাকাপড় আমাদের সাথে নেই, তো সেই জন্যে এখানে চান করলাম না। বাট আমি রেকমেন্ড করব যে এখানে চান করলেও করতে পারেন, তবে বেস্ট হয় এখানে যদি আপনি সানরাইজের সময় আসেন, কারণ সূর্যের প্রথম আলো এইখানেই পড়ে, আর এখান দিয়েই সেই উদ্দেশ্যেই লোকেরা এখানে আসে। তো সেইখানেও যদি আপনি সানরাইজ দেখতে এখানে আসেন তো আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যান্ড সানরাইজ করতে হলে আপনারা যেখানে স্পিড বোট আছে, এমনি বোটস রাখা আছে, সেইগুলো এনজয় করতে পারেন। আমাদের হাতে এখন সময় না, আর একটু খিদেও পেয়ে গেছে। বাট বেস্ট লাগলো ড্রোন উড়িয়ে। আমরা এখন চন্দ্রভাগা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে কোথায় যাব? রামচন্ডীপীঠ। এটা যাওয়ার আগে আমরা একবার ভাবছিলাম এখানে দেখে যাব, বাট সেটা আর হয়নি। বাট এবারে যাওয়ার সময় দেখে নিচ্ছি। এখন বাজে হচ্ছে প্রায় 1টা বেজে গেছে। আমার মনে হচ্ছিল বেশিক্ষণ সময় লাগেনি, বাট বেশ অনেকটাই সময় লেগেছে এখানে। এটা হচ্ছে রামচন্ডী এই জায়গাটা, আর এই জায়গার এই সামনেই সমুদ্র আর এই নদী, কুশভদ্রা নদী আর সমুদ্র এখানে সামনে মিলেছে, মানে মোহনা আছে। মোহনার এখানে ওটিডিসির রিসর্ট বানিয়েছে একটা জায়গা, সেখানে একদম মোহনার মধ্যেই, সেখানে অনেক রকম টেন্টস বানানো রয়েছে। তো এই জায়গাটা বেশ দেখার মতো, যে একদিকে নদী আছে, তার উল্টো দিকে দূর থেকে দেখলে বোঝা যাচ্ছে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। তো সমুদ্রের মধ্যে নদী এখানে এসে পড়েছে, কুশভদ্রা নদী।
দারুণ জায়গাটা, কিন্তু মাঝখানে একটু জায়গা চড়া রয়েছে, তার ওপারে সমুদ্র আর এপারে একটা শান্তশিষ্ট নদী। এই চড়াটার ওই পারে সমুদ্র রয়েছে, মনে হয় ক্যামেরা দেখা যাবে না, চেষ্টা করছি যতটা ক্যাপচার করা যায়, আমার মনে হচ্ছে দেখা যাবে না। এই চড়াটার ওপারে সমুদ্র আছে আর এপারে হচ্ছে নদী। সামনে বেশ কয়েকটা বোট দেখতে পেলাম, এখানে বোটিংও করা যায়। আর হ্যাঁ, লোকে পিকনিকও করছে, পিকনিক করার জন্য বেশ ভালো জায়গা। খালি একটা জিনিস একটু খেয়াল রাখলেই হবে যে যখন আপনারা পিকনিক করছেন যেসব আবর্জনা হচ্ছে সেগুলো খালি পরিষ্কার করে সঙ্গে নিয়ে চলে যাবেন, তাহলেই এই জায়গাটা পরিষ্কার থাকবে, সব জায়গা পরিষ্কার থাকবে এবং দেখতেও বেশ সুন্দর লাগবে। আমরা চলে এসেছি রামচণ্ডীতে। এখানে অনেকগুলো হাঁড়ি রাখা রয়েছে, প্রত্যেকটা স্টলই হাঁড়ি রয়েছে। এগুলো পিকনিক করার জন্য হাঁড়ি ভাড়া দেওয়া হয়, মানে যদি আপনি এখানে কিছু মিউজিক সিস্টেম भी আছে, মানে জাস্ট এখানে সব কিছুই ভাড়াতে পাওয়া যাচ্ছে। সিলিন্ডার থেকে শুরু করে সিলিন্ডার, রান্না করার জন্য হাঁড়ি কড়াই, হাতা খুন্তি সব আছে। তার সাথে সবজি, পেঁয়াজ, রসুন, লঙ্কা যা যা লাগে সব আছে। তার সাথে গ্রসারি আইটেমস সব আছে। তো মানে আপনি যদি খালি হাতেও চলে আসেন তাহলেও এখানে এসে পুরো ফুল সেট আপ আছে পিকনিক করার, ভালো সিস্টেম। নামলাম, দেখি এখন কি আছে। আমার মনে হচ্ছে যে কুশভদ্রা যে নদীটা সামনে দেখতে পেয়েছিলাম মোহনার জায়গাটা, সেইটারই আরেকটু আগের অংশ। খুব সুন্দর একটা পার্ক মতো বানানো রয়েছে। এখন বেশ রোদ বেরিয়েছে, মাঝখানে কিছুক্ষণ মেঘলা হয়ে গেছিল, এখন বেশ রোদ বেরিয়েছে। এখানে বেশ সুন্দর পার্কের মতো বানানো রয়েছে, প্লাস হাঁটারও জায়গা রয়েছে এইদিকে, আর বোটস আছে, আপনি চাইলে বোটিং করতে পারবেন এখানে। স্পিড বোটের মতো আপনাকে 40 মিনিটে 800 টাকা নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে এই নদীর মধ্যেই, সমুদ্রের উপরে উঠছে না। হতে পারে 3-4 জায়গায় বোট নিয়ে আপনি যেতে পারেন, যেরকম মোহনা যেটা সি মাউথ যেটা সেটা, সেইখানে আপনি যেতে পারেন, তার জন্য ডিফারেন্ট চার্জেস আছে। প্রচুর লোকে আসছে দেখতে পাচ্ছি এখন, এই সময়টা সবাই বোধহয় খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে এখানে বোটিং করতে, হতে পারে এইটাই এখানে আসার সময়। বেশ অনেক লোকে আছে কিন্তু এখন। আমরা গাড়ি ছুটিয়ে দিলাম আমাদের পুরীর ভিক্টোরিয়া হোটেলের উদ্দেশ্যে। আমাদের আজকের পর্বটি আমরা এখানে শেষ করতে চলেছি। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া হোটেলে। এই যে দীনবন্ধু দা আমাদেরকে দারুণভাবে ঘুরিয়ে এনেছে এবং সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশন আমরা ওনার থেকে পেয়েছি, এই পুরো রাস্তায় যা যা আমরা দেখতে পেয়েছি সব নিয়ে। তো দারুণ এক্সপিরিয়েন্স। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আশা করি আপনার ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর নোটিফিকেশনে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করে নেবেন, যাতে যখনই আমরা কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেশের মাটি সিরিজের পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন সঙ্গে সানাকে। ধন্যবাদ।